আর পার জোর দো, কাশ্মীর হামারা ছোড় দো। ভারতের RNW এজেন্টরা নাকি সেখানে বিদ্রোহীদেরকে লেলিয়েছে। চীনের কপালে চিন্তার ভাঁজ। পাকিস্তানের মতো দরিদ্র দেশকে কিছু ফান্ড আর টাকা দিয়ে চীনের বৈদেশিক নীতিতে পাকিস্তান এখন লস আইটেম। দুর্ভিক্ষ দশার মধ্যে পড়তে চলেছে পাকিস্তান। এই পাকিস্তান এখন পুরোপুরি নির্ভরশীল হবে চীনের। সে আকসাই চীন হোক বা ডোকলাম হোক বা হোক অরুণাচল প্রদেশ, সেই মীমাংসা পথে এগোচ্ছে তারা। আমেরিকা কখনোই চাইবে না ভারত আর চীন এক হয়ে যাক। ভারত চাইছে চীনের সঙ্গে বন্ধুত্বর পথে এগিয়ে গিয়ে যে নিরাপত্তা পরিষদ, সেখানে যে স্থায়ী সদস্য, সেই ভোটটা যেন চীন ভারতকে দেয়। আর পার জোর দো, কাশ্মীর হামারা ছোড় দো। বালুচিস্তানের সাধারণ মানুষ পাকিস্তানের আর্মির বিরুদ্ধে এই স্লোগান দিচ্ছে। শুধু সাধারণ মানুষ নয়, এই বালুচিস্তানের পার্লামেন্টে সাংসদরা তারা পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে প্রস্তাব এনেছে এবং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য তাদের বিধানসভায় বিল পেশ করতে চলেছে। আর এমন অবস্থায় বেজায় চটেছে পাকিস্তান। তার কপালে চিন্তার ভাঁজ। তাই সে তার গডফাদারকে বার্তা পাঠিয়েছে এই বলে যে বালুচিস্তানের সাধারণ মানুষরা যে আন্দোলন করছে, সেই আন্দোলনে ভারতের প্রত্যক্ষ পরোক্ষ মদত রয়েছে। কেন কিনা ভারতের RNW এজেন্টরা নাকি সেখানে বিদ্রোহীদেরকে লেলিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে যাওয়ার জন্য এবং ভারতের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। তো এই খবর চীনের কাছে আসার পর চীনের কপালে চিন্তার ভাঁজ। তার কারণ চীন আর পাকিস্তান তারা দুজনে প্যাক্ট করে ভারতকে পশ্চিম প্রান্তে প্রেসারাইজ করে রাখবার জন্য সিপ্যাক তৈরি করেছিল। এই সিপ্যাক তৈরি করার পরামর্শ দিয়েছিল পাকিস্তান, যে এই রুট দিয়ে একটা ইকোনমিক্যাল জোন যদি তৈরি করা যায় তাহলে পশ্চিম প্রান্তের সঙ্গে পাকিস্তান ও চীন বিজনেস করতে পারবে। আর চীন ভেবেছিল পাকিস্তানের মতো দরিদ্র দেশকে কিছু ফান্ড আর টাকা দিয়ে আমি তার রাস্তাটা ব্যবহার করে বিজনেস করতে পারবো। কিন্তু দুর্ভাগ্যবশত এই ট্রেড লাইন দিয়ে যত পণ্যবাহী গাড়ি চীন থেকে আরবে যাওয়ার জন্য রওনা দিয়েছিল, তার মাঝখানে হয় বালুচিস্তানের বিদ্রোহীরা বোম দিয়ে সেই গাড়িগুলোকে উড়িয়েছে, নতুবা পাকিস্তানের আর্মিরাই ওই যে গাড়ির যে ড্রাইভারগুলো তাদেরকে কিডন্যাপ করে নিয়েছে বা গাড়িতে থাকা পণ্যগুলোকে চুরি করে নিয়েছে। তার ফলে চীনের বৈদেশিক নীতিতে পাকিস্তান এখন লস আইটেম। তাই পাকিস্তান থেকে বিরক্ত হয়ে চীন তার থেকে দূরে যেতে চাইছে। আবার অপরদিকে ডোনাল্ড ট্রাম্প ভোটে জেতার পর US এড বন্ধ করে দিয়েছে। তাহলে দুর্ভিক্ষ দশার মধ্যে পড়তে চলেছে পাকিস্তান। এই পাকিস্তান এখন পুরোপুরি নির্ভরশীল হবে চীনের। পাকিস্তানের একটি মিটিংয়ে ভারতের বিদেশমন্ত্রী ও চীনের বিদেশমন্ত্রী প্রায় 50 থেকে 52 মিনিট একটি আলোচনা হয়েছে। তাদের মধ্যে কিছু চুক্তি স্বাক্ষর হয়েছে। আর সেই চুক্তিতে তারা নিজেদের যে সীমানাগুলি জানিয়ে ডিসপুট ছিল, সে আকসাই চীন হোক বা ডোকলাম হোক বা হোক অরুণাচল প্রদেশ, সেই মীমাংসা পথে এগোচ্ছে তারা। আমেরিকা কখনোই চাইবে না ভারত আর চীন এক হয়ে যাক, কারণ সাউথ এশিয়াতে আমেরিকাকে আসতে হবে। আর সাউথ এশিয়াতে চীনের বিরুদ্ধে যদি দাঁড়াতে হয় তবে ভারতই আছে, আর ভারত আর আমেরিকা একসঙ্গে দাঁড়াতে পারে। এটা আমেরিকার মোটো। আর ভারত চাইছে চীনের সঙ্গে বন্ধুত্বর পথে এগিয়ে গিয়ে যে নিরাপত্তা পরিষদ, সেখানে যে স্থায়ী সদস্য, সেই ভোটটা যেন চীন ভারতকে দেয়। আর চীন চাইছে, চীনের জাতীয় স্বার্থ এখানে, যে তাইওয়ানে আর তিব্বতে যখন চীন অ্যাগ্রেসিভ দেখাবে, আগ্রাসন নীতি দেখাবে, তখন ভারত যেন সেখানে সাইলেন্ট থাকে। ভূ রাজনৈতিকগতভাবে ভারত যেন সম্মুখে যেন বিরোধিতা না করে। যেমনটি রাশিয়া আর ইউক্রেনের যুদ্ধের সময় রাশিয়ার বিপক্ষেও ভারত কোনো কথা বলেনি, আবার যুদ্ধকেও সমর্থন করেনি। সেই নীতিতেই যেন চলে। তাহলে ভারতের জাতীয় স্বার্থ পূর্ণ হবে এটাই, যে ভারত নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য হবে। আর চীনের স্বার্থ পূরণ হবে যে চীন তিব্বত আর তাইওয়ান, সেই দুটো দেশের মধ্যে নিজস্ব যে ক্ষমতা তাকে কায়েম করতে পারবে। তবে আন্তর্জাতিক সম্পর্ক ও ভূ রাজনীতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। কি হতে পারে? আগামী দিনে আমেরিকা চাইবে না কখনোই যে ভারত আর চীন বন্ধু হয়ে যাক। আবার ভারতও চাইবে না যে শুধুমাত্র আমেরিকাই ভারতের উপর মাতব্বরি বা অভিভাবকগিরি ফলাক, সেটা কখনো চাইবে না। তাই ভারত এখানে কি নীতি প্রয়োগ করবে, ভারত কিভাবে রাষ্ট্রসংঘে গিয়ে তার নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য পদকে অর্জন করে নিয়ে আসবে, সেটা আগামী দিনে দেখবার বিষয়। তবে এতটা সহজভাবে চীন আর ভারতের যে পথ চলা, সেটা নাও হতে পারে, কারণ আমেরিকার মসনদে ডোনাল্ড ট্রাম্প বসেছে। এবার ডোনাল্ড ট্রাম্প আবার কি পলিসি প্রয়োগ করতে পারে, সেটাই আমাদের দেখার। আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে জানাবেন। জয় হিন্দ, জয় ভারত।